সন্তানের ভবিষ্যৎ নিয়ে ওয়াইটির বাজারে কিন্তু মানে মারমার কাটকাট পরিস্থিতি চলছে। কার সন্তান কিভাবে বড় হবে এখন মানে মা বাবার থেকেও ওয়াইটি বেশি চিন্তায় পড়ে যাচ্ছে যে নিজেদের ঘরের সন্তানদের কতটুকু কি হলো না হলো তা নিয়ে কারোর মাথা ব্যথা কতটা আছে জানি না, কিন্তু অন্যের বাচ্চার ভবিষ্যৎ কতটা কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের ওয়াইটি কিন্তু শোরগোলে পড়ে গেছে। কিন্তু আবার ওয়াইটির লোকেরাই বলছে যে যার পছন্দের পার্টি বেছে নেওয়ার পরে আবার ওয়াইটির মানুষগুলোই বলছে কি মায়ের চেয়ে মাসির দরদ যাদের বেশি হয় তারা না ডাইনি হয়। বুঝতে পেরেছো তো? মানে আখ্যাগুলো নিজেরাই ক্রিয়েট করছে, নিজেরাই বলছে মানে আমরা অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছি আবার আমরাই ডাইনি শুনছি মানে এরকমই একটা ব্যাপার হচ্ছে। যাই হোক, সেটা বড় কথা না, তবুও পছন্দের তালিকায় সবাই সবার মতন থাকে, যার যাকে পছন্দ হয় সেটাকে সাপোর্ট করে। অবশ্যই করে দেখতে হবে তার কাজটা কতটা ভুল নাকি ঠিক। তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা নান আদার দেন আমাদের বাহ বেশ ভালো হতো, খুব সুন্দর খুব সুন্দর, বাহ বেশ ভালো হতো মানে আমাদের তিন রানির ভিডিও নিয়ে। যথারীতি তিন রানি কিন্তু আজকে দুপুরবেলা চা খেতে খেতে ভিডিও শুরু করেছে। ভাববে না যে ভোরবেলা ওয়ার্কআউটের পর হাতে একখানা হেলথ ড্রিঙ্কস নিয়ে দেন ও ভিডিওটা স্টার্ট করছে। একটা রিফ্রেশমেন্ট পাবে না, একটা ঝিমানি ব্লগ আসবে, কারণ ওর শুরুটাই হয় বেলা থেকে। যখন মানুষের কাজ কমপ্লিট হয়ে যায় তখনও চায় সিপ মারে বিষয়টা এটাই হয়ে গেছে। এটা হাস্যস্কর কিছু না। বাতকুল্লায় থাকলে শরী না এরকম মানে ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো, যে আরামের জীবনটা এখানে কাটাচ্ছে, হ্যাঁ সেই আরামের জীবনটাকে ওখানে পেতো, ওখানে তো ওকে খাটিয়ে খাটিয়ে মেরে দিত। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা 5 বছর ও চাই খায়নি। উফ, আমি ভাবি কি যেই মিথ্যে কথাটা বলছে সে যেন চা না পায়, সে যেন চাপ না পায়, তার মুখের সামনে চা এসে যেন তুরুত করে বেরিয়ে চলে যায়, এরকম যেন তার সাথে হয়। কারণ এত বড় মিথ্যে কথা স্বয়ং ভগবানও মানবে না যে 5 বছর নাকি চাই পায়নি। ও মাই ডগ টাইপস। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট হলো, আমাদের জানানো হলো এখন আমরা চা খেতে খেতে ব্লগটা স্টার্ট করছি। বিকেলবেলা আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব? এই কথাটা আমাদের আবার দুবার রিপিট হলো। ভিডিওটা নিজেই এডিট করে, রাত 3টে অবধি বসে বসে এডিটিং করে, সেই এডিটিংও সালা গেরকম। হ্যাঁ, দুবার একই কথা। আজকে কোথায় যাচ্ছি তোমরা জেনেই গেছো, বিকেলবেলা বেরোবো। এই এই সেম কথা দুবার রিপিট হয়েছে, তোমরা দেখো ভিডিও শুরুতে। যথারীতি হ্যাঁ হ্যাঁ আমাদের কাপটা তো আমার মনে হয় দেখে মনে হলো সেই কি হ্যাঁ ফকলার দেওয়া কাপটা, হ্যাঁ আমার মনে হলো আর কি। যাই হোক, একটু জল খেয়ে নি, দাঁড়াও জল খেতে ভুলে গেছি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ওই 1 কাপ ভরে দুধ চা, বুঝেছো? মানে যারা হেলথ কনসিয়াস তারা যে এইরকম দুধ চা খাচ্ছে ভাবনার বাইরে। আমার তো এই গলা বুক জ্বালা করা শুরু করে দেয়, আমরা লিকারি সুরুপ সুরুপ করে মানে চুমুকটা মারি আর কি। যাই হোক, সেটা তো গেল। হ্যাঁ আচ্ছা, তারপরে কিন্তু একদম রেডি সেডি হয়ে বেরিয়ে গেল। মা মেয়ে जब मिल बैठेंगे 3 यार, माँ मैं और दादा भाई, মা মেয়ে और দাদা ভাই, হ্যাঁ এরকম একটা ব্যাপার। হ্যাঁ লাইফা মা মেয়ে এরকম একটা ব্যাপার। যাই হোক, খাওনদার পার্টি সমস্ত ভিডিওর মধ্যে চা দিয়ে শুরু হলো, খাওয়া থাকবে না। হাউ ইজ দিস পসিবল? হাউ ইজ দিস পসিবল? কী করে সম্ভব? যাই হোক, ঘর থেকে মাদুর মানে চাটাই, বালতি, জলের বোতল বকুল দাবা করে নিয়ে যাওয়া হয়েছে। আর মাঝপথে টুরুস করে টোটোটা দাঁড়িয়ে গেছে কোথায় বলো তো? ওই যে সেই কী বলে ইলিশ মাছের শেপের যে মিষ্টিগুলো হয়, যদিও বা আমি মিষ্টি খাই না, হ্যাঁ তো ওই মিষ্টিগুলো কিন্তু আজকে টিন খেতে চায়নি, টিনের মা চেয়েছে পূর্ণিমা দিয়ে আমাদের। হ্যাঁ দিদি কিন্তু যাই বলো, মেয়ের পাশে মা কিন্তু যখন রেডি হয়ে বেরোয় মাকে মেয়ে মনে হয় আর মেয়েকে মা মনে হয়, কিছু মনে করে না আর কি। যাই হোক, ঠিক আছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে বেশ রেডি হয়ে বেরিয়ে গেছে, বললো তোমরা খাইলে বলো যে আমি খাইলে বাইরে বেরোলে খাই খাই করি, এই দেখো আমার মাও বলছে মনা কিছু খাবি না, কিছু একটা দে না, মনা কিছু একটা দে না। তো মনে বললে চলো আমরা মিষ্টির দোকানে যাই। যথারীতি মিষ্টি কেনা হয়েছে, মিষ্টি নিয়ে সোজা চলে যাওয়া হয়েছে কোথায়?
ও মাই ডক্টর, নতুন ফ্ল্যাটে লা 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 লা, নতুন ফ্ল্যাটে ঘর সে নিকলতে ही कुछ दूर चलते ही রাস্তে में वो ফ্ল্যাট, মানে কাছাকাছি নিয়েছে এই কারণে কবি ফুদেককে বাপের বাড়ি, কবি ফুদেককে ফ্ল্যাট বাড়ি এরকম করতে পারবে। কিন্তু বিশ্বাস করো এই ফ্ল্যাটটাকে নিয়ে যে পরিমাণ সাসপেন্স ক্রিয়েট করলো, বললো না কিন্তু যে হ্যাঁ আমি রেন্টে নিয়েছি, কারণ এখন অবধি আমার যতটুকু নলেজ বলে যে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনতে গেলেও একটা মোটা টাকার দরকার, তো সেটা এখনও অবধি ও মনে হয় করেনি আমার মনে হচ্ছে, তারপরেরটা যেহেতু ও বলেনি তো সেখানটা আমি একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলাম, ঠিক আছে। আর নচেত ওর রেন্ট নিয়েছে, ভাড়া নিয়েছে, হতেই পারে। কিন্তু এই বাড়িটা ভাড়া নিয়ে আর টাইটেলে বাচ্চার পড়াশোনার কথা বলে ও কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝিয়ে দিল যে বাপের বাড়ি যে ভাগার এলাকায়, এই ভাগার এলাকায় অন্তত আমার ছেলে পড়াশোনা করতে পারবে না, সারাদিন পুট আর ছক্কা, পুট আর ছক্কাতেই জীবনটা আটকে যাবে। এই ডিসিশনটা আমার ভালো লেগেছে, যেটা ভালো লেগেছে ভাই ভালো লেগেছে। মায়ের কাছে সন্তান যা, এটায় কোনোদিনও আপত্তি ছিল না, কারণ সন্তান মায়ের কাছে যাচ্ছে, রাস্তায় ভেসে যাচ্ছে না। প্রবলেমটা এটাই ছিল যে পরিবেশে বাচ্চাটা যেতে চাইছে সেই পরিবেশটা ভালো না। আজকে যদি সব কিছু জানার পরে আইন যদি এটা ফয়সলা করে যে বাচ্চা মায়ের কাছেই থাকবে, মায়ের তত্ত্বাবধানে থাকবে, বাবাও তাকে পাবে, মাও তাকে পাবে, যদি এই ডিসিশনটা নেয় ফেয়ার এনাফ, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর আজকে আমি জোর গলায় এটা বলতে পারি যে আজকে যে ওই লোকালিটি ছেড়ে বেরিয়ে যে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছে শুধুমাত্র বাচ্চাটার পড়াশোনার কথা চিন্তা করে, আমি এটাকে যদি ও ধরে রাখতে পারে সেটার সাথে আমি সহমত পোষণ করি, ঠিক আছে। যেটা দরকার সেটা দরকার। যাই হোক, ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাটে আজকে সবটা দেখিয়ে দিলে হবে। আর তার চেয়েও সবচেয়ে বড় কথা, ওই একই বাড়ির মধ্যে থেকে এতগুলো খুদে খুদে ব্লগার, মানে ডিম ফুটে ফুটে এমনভাবে বেরিয়ে গেছে, সবার ব্লগিং একসাথে দেখাতে গেলে হ জ ব র ল হয়ে যাচ্ছে। কারণ কিছু ও দেখাচ্ছে, সবজি কাটা যদি এ দেখায়, মাছ ধোয়া ও দেখাচ্ছে, মাছ ভাজা যদি ও দেখায়, মাছ রান্না করাটা এ দেখাচ্ছে। আর মাঝখানে যদি আমাদের আও শাক্তি যদি চলে আসেন, তাহলে তো উনি যেভাবে শুরু করেছেন তাহলে তো নান্ডি বাসটি কইরা ছুঁইবেন। উনি 3টে ডিম নিলেও দেখাবেন, একটা জাঙ্গু কিনলেও দেখাবেন, মোজা কিনলেও দেখায় দেবেন, সেটা বড় কথা না। ওই জন্য একটু ডিফারেন্ট হওয়া দরকার, যার জন্য কিন্তু এই ফ্ল্যাটের ব্যবস্থাটা করা। মিক্স ভেজ কিন্তু, বুঝতে পেরেছ, শুধুমাত্র কিষাণুর ভবিষ্যতের কথা চিন্তা করে নেয়। আচ্ছা, এটা আমার ভালোই লাগলো। আর কি বললো যে ঠাম্মিকে, বাকি সবাই যাবে আসবে, বাট ঠাম্মি থাকবে, অনেক সুবিধা ঠাম্মি থাকবে। দেখো, প্রথম কথা বয়স্ক মানুষ, টুকটুক করে বসে থাকবে, দুটো কাজও করবে, সেটাও হয়ে যাবে। আচ্ছা, তার চেয়েও সবচেয়ে বড় কথা, এই যে নতুন করে সংসার পাতবে, ভালো না, সংসার পাতা দরকার। পুরনো সংসার ছেড়ে এসেছে, সে কি নতুন সংসার করতে পারে না? না, ভীষণ বাজে ওই রকম টাইপস আর কি। তো নতুন সংসার পাতবে, বলছি রাত্রিবেলা টিকটিক করি কুটি কুটি পায়, কবিতা চোখ ঢুকবে না তো ঘরে? না, প্রশ্ন করছি আর কি। যতই হোক মায়ার বাঁধনে বাধা পড়ে সন্দীপের মতন একটা বাজে ছেলেকে ছেড়ে এত ভালো একটা ছেলের কাছে এসে যদি পুরোপুরি চলে যায়, মানে থাকে না একটা টান টাইপের, সেটা কথা না। মানে সঙ্গীর নাম দিয়ে সব কিছু সেভ করা, মানে S+S, ওই যে শোপিসটা কেনা, এই একটা কিন্তু সন্দীপ, একটা কিন্তু সঙ্গীও হতে পারে, সন্দীপও হতে পারে, নাটি এরকম একটা ব্যাপার। তো হুজ নোজ, ওই যে যেমন বাসে করে যখন চিকেন না বাস এরকম যায় না, যাই ওই বাজে কথা বলছি। এই বাস কীরকম করে যায়, ওই যখন ওই যে গেছিলো ওই রাম মন্দির দর্শনে, আর সেই সময় কিন্তু ঠাম্মির গায়ে এরকম এলিয়ে, ঠাম্মির গায়ে কিন্তু এরকম করে এলিয়ে দিয়ে বলেছিল, আমরা রাত্রির না ঘুমোতেই পারিনি, ঠাম্মির গায়ে হেলেছিলাম। কিন্তু ঠাম্মির এই পাশে কিন্তু আমাদের ক্লাস ছিল, যে ফোকলার গায়ে যে সারা রাত্রির কাটায়নি, কে দেখতে গেছে বাবা, জয় শ্রীরাম বলেগা, গাড়িতে তো এরকমই নাচতে যাচ্ছিলো, যাই হোক সেটা বড় কথা না। তো এই একটা ব্যাপার, ঠাম্মিকে সঙ্গে রাখার অনেক বিষয় আছে। তো জানি না শেষমেশ কৃষাণুর ভবিষ্যৎটা কোথায় গিয়ে উঠবে,
যেখানেই উঠুক মায়ের কাছে থাক কি বাবার কাছে থাক, ওই যে তার মানে বাপের বাড়িটা যে ভাগার পরিবেশ, সেইটা কিন্তু আমাদের টিন রানী পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আর যাই হোক ওই পরিবেশে বাচ্চা খেলাধুলা ছুটোছুটি করলো, মানুষ হবে না। ঠিক আছে, দেখছো তো লাইফা মানুষ হয়েছে, টিন মানুষ হয়েছে, এবার টিন কি নিজের ছেলেটাকেও এরকমই মানুষ করবে? নিশ্চয়ই না। মা বাবা যেটা পায় না সবসময় চায় সন্তান সেটা পাক, তাই না? তো যথারীতি স্কুলও সামনে, টিউশনও দেবে, ভালো ভালো উদ্যোগ। এই উদ্যোগটার সাথে আমি সহমত পোষণ করি। এবার যখনই এই ফ্ল্যাটটা দেখেছি না, বিশ্বাস করো বুকের এই পাশের কোণাটা, তোমরা তো ফ্রন্ট ক্যামেরা দেখছো, হার্ট কিন্তু এই পাশে, এই বাম পাশের কোণাটা না এরকম করে মোচড় দিয়ে উঠলো। কেন বলো তো মোচড় দিল? আমার না সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে এই ম্যান্ডি বাড়ি থেকে না ওই সৌভাগ্যী কুটির থেকে কলিং বেলটাও খুলে নিয়ে এইরকমই একটা ফ্ল্যাটে গিয়ে উঠেছিল, ইন্টু পিন্টু বাবা লিন্টু করবে বলে। সেখানেও কিন্তু নিজের মাকে আর সঙ্গে করে মেয়েকে নিয়ে গেছিলো। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছো। তো ওখানে কিন্তু ও এরকম একটা ফ্ল্যাট। তাই আমার না আজকে ম্যান্ডি পার্ট 2 দেখতে পেলাম, এরকম আমার ঠিক মনে হলো। আর বাকি তো কমেন্ট বক্সের লোকে যা ফুল চন্দনের মালা পরাচ্ছে, তারপরে আলাদা করে আমার আর টিমকে কিছু বলার লাগে না, তাই না? যাই হোক সেটা বড় কথা না। বলছি এই ম্যান্ডিও কিন্তু এইরকম পরকিয়া করে বাড়ি থেকে প্রত করে বেরিয়ে গিয়ে এরকম একটা ফ্ল্যাট কিনেছিল। তারপরে তো জানোই হ্যাঁ ফ্ল্যাটে কি হয়েছিল সেটাও সবাই দেখেছে। এবার ম্যান্ডি ছিল বলদি পাখি, কিন্তু এ কিন্তু ডুগু দেখেছো ফাঁদ দেখো নি, বিশাল চালাক, বিশাল চালাক। ঠিক আছে, তো এইরকমই আমার ঠিক এইখানেও ম্যান্ডির দ্বারা ইন্সপায়ার্ড হয়ে যেরকম পরকীয়াটা করেছে, ঠিক সেই রকমই ইন্সপায়ার্ড হয়ে একটা ফ্ল্যাটও নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো? একটা ফ্ল্যাটও নিয়ে নিয়েছে, যার জন্য কিন্তু আলাদা করে মানে আমার মনে পড়ে গেল আসলে পুরনো সেই কথাটা। যাক, ভালো হলেই ভালো, ভালো থাকলেই ভালো, বাচ্চা ভালো থাকলেও ভালো, মা যদি বাচ্চাকে ভালো রাখতে পারে আরও ভালো। আর একটা জিনিস মনে রাখবে, বাচ্চা মায়ের কাছে যাক বা বাবার কাছে যাক, বাবা বা মা কেউ বাচ্চাকে কিন্তু বানের জলে ভাসিয়ে দেবে না। ঠিক আছে, অবশ্যই করে মা ছেড়ে পালিয়ে গেছে পরপুরুষের তাড়নায়, তা হলেও মায়ের কাছে সন্তান গেলে মা তাকে ফেলতে পারবে না, এইটুকু বলতে পারি। ক্ষতি হবে না, বাচ্চার ক্ষতি হবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে উদ্যোগটা নিয়েছে, দেখা যাক সেই উদ্যোগটা কতটা ফুলফিল হয়, কতটা সম্পন্ন হয়, কতটা সে মেনটেন করতে পারে। তার আগে দরকার বাচ্চাটা বাতকুল্লা থেকে এইখানে যদি আসে, তারপরে আমরা দেখব যে বাচ্চাটার ভবিষ্যৎ সুন্দর পথে যাচ্ছে নাকি অন্যদিকে চলে যাচ্ছে। তো সেটা দেখার জন্য সবাইকে অপেক্ষা করে বসতে হবে, আমিও বসবো অপেক্ষা করে। তো ততক্ষণ আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার কথার মধ্যে সব কিছু ঠিক লাগে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর দ্বিতীয় হচ্ছে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে সেটাও জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।